যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে, এটা বিশ্বনবীর আদেশ। এবারে আপনি চিন্তা করুন যে আপনি আপনার গ্রামের কয়জন অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গিয়েছেন, তাকে দোয়া দিয়েছেন, তার কাছে দোয়া চেয়েছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন। যে ব্যক্তি অসুস্থ হয়, সে মাজুর হয়ে যায়, বাড়ি থেকে বের হতে পারে না, মরণের ভয় অন্তরে ঢোকে। আর যখন দোস্ত বন্ধু প্রতিবেশী গ্রামের মানুষ যখন তাকে দেখতে আসে, তখন সে এত খুশি হয়, এত খুশি হয়, এত আনন্দিত হয় যে দেখবেন তাকে জড়িয়ে ধরে হাওমাও করে অনেকে আবেগে কেঁদে ফেলে। আচ্ছা, এই সিজদা দিয়া সেখানে কিসের নামাজিয়া? সুবহানাল্লাহ, হুড়াও কেন? এই এত তাড়াতাড়ি কেন ঘুমাইছিলে বাবা? জলসার আগের দিন সারাদিন ঘুমাবা, আর এইখানে এসে তাকিয়ে থাকবো, তবেই না? তোমার দেখে এক এক করে যদি শুতে লাগে তাহলে সবই শেষ। আচ্ছা, এটা সংক্ষেপে শেষ করলাম। 2 নম্বর, জানাজায় শামিল হতে বিশ্বনবী বললেন যে কেউ মারা গেলে তার জানাজাতে হাজির হও। এটা যদিও ফরজে কিফায়া, কয়েকজন গিয়ে তার সমাধি করে দিলেই কাফি হয়ে যাবে, গুনাহ কাউকে হবে না, কিন্তু যাওয়ার মধ্যে মাসলাহাত কি আছে, বিজ্ঞান নিহিত কি আছে, একটু আপনাকে বলি হালকা করে, যে আপনি কেউ মারা গেলে অবশ্যই জানাজায় হাজির হওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর ফায়দা হলো আপনি 2 কিরাআত নেকি পাবেন। জানাজার সালাত পড়ার সময় 1 কিরাআত, এবং যখন তেলমুষ্টি মাটি দেবেন তখন আরেক কিরাআত, 2 কিরাআত নেকি আপনি পাবেন। এই কিরাআতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক রকম আছে। খায়ের যাই হোক, আপনি নেকি আপনি পাবেন, এটা হলো 1 নম্বর উপকার। আর 2 নম্বর কথা হলো যে আপনি যখন জানাজায় যাবেন তখন আপনারও একটা মরণের চিন্তা আসবে, মরণকে স্মরণ হবে। কবরে যখন আসবেন, তাকে যখন মাটি দেবেন, তখন আপনার মন মগজে ঢুকবে, হায় হায় আজকে আমি একজনকে মাটি দিচ্ছি, আমাকেও একদিন সকলে মাটি আমার এরকম উপরে দেবে। তাহলে আপনার যদি ওই কবরকে স্মরণ হয়, মরণকে স্মরণ হয় বন্ধুরে আমার, তাহলে কিন্তু আপনার দ্বারাই খারাপ কর্ম কম হবে, ভালো কর্ম বেশি হবে। আপনার সেই মিজানে ভারী হওয়ার আমলগুলো আপনার বেশি 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 করে হবে। আমি আমার মুর্শিদাবাদের কথা বলছি, আপনারা রাখবেন না। এখন মাটি দিতে যাচ্ছে তো মোটর সাইকেল ছাড়া যাওয়া হয় না, হেঁটে। কোনো মান নাই, বীজ নাই, আদব নাই, কায়দা নাই, আর এত লোক হেঁটে যাচ্ছে, লজ্জা না শরম, ও হরণ দিচ্ছে, ওকে লজ্জা করা উচিত। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর মোটর সাইকেলের পেছন দিক থেকে হরণ দিচ্ছে। এরকম নির্লজ্জ কিছু লোক আছে যে ফরজ নামাজ পড়ে তো জানাজা পড়তে যাচ্ছে, এর জানাজার কোনো মূল্য নাই। 1 নম্বর। 2 নম্বর, ওই কবরস্থানে যখন মাটি দেওয়া চলছে তখন অনেক আমার ভাইরা ও চাষের হিসাব, ব্যবসার হিসাব, আর কোথাকার কথা, ইয়ার কি ফাজলামো, হাসি ঠাট্টা, এ হতে পারে? এটা কি মুসলমানের কাজ না, এটা মুমিনের কাজ না, এটা দ্বীনি মানুষের কাজ না? সে কবরে মাটি দিতে এসেছে, তার কোনো অনুশোচনা আছে? ভাইরা আমার, বন্ধুরা, বাচ্চারা, অনুশোচনার এখন অভাব আমাদের হয়েছে যে আমরা যে কোনো বিষয় নিয়ে প্রেক্ষাপটকে মূল্যায়ন করতে পারছি না। এটাই হলো আমাদের সব চাইতে বড় অভাব। 2টো হলো, 7টা আদেশের কথা বলছি, 2টো হয়ে গেল। 3 নম্বর, যে সালামের জবাব দেওয়া। কোন মুসলমান আপনাকে আসসালামু আলাইকুম বললে আপনাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো একটু অতি উত্তম রূপে আপনি জবাব দেবেন। যদি সালাম শোনার পরে জবাব না দেন তো আপনি গুনাহগার হবেন। কেউ যদি সালাম না দেয় তো অসুবিধা নাই, কিন্তু সালাম দিলে তার জবাব দেওয়া অপরিহার্য। এবারে আপনারা ভাবুন যে কয়জন সালাম দেন আর কয়জন সালামের জবাব দেন তো খুবই ভালো কথা। যদি আপনারা বলেন যদি কোনো অমুসলমান, যদি কোনো বদমাস, যদি কোনো আমার শত্রু সালাম দেয়, তাহলে আমি তখন তাকে কি বলবো? তার
জবাব দিতে হবে। তাকে তো আপনি ভালোবাসি না, কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে? একটা ফর্মুলা বলে দেওয়া আছে সহিহ হাদিসের মধ্যে, যে এরকম যদি আপনার সন্দেহ থাকে, ডাউট থাকে, তাহলে আপনি কেবলমাত্র বলবেন ওয়া আলাইকুম বা ওয়া আলাইকা, মানে তুমি যে নিয়তে আমাকে সালাম দিলে সেইটা যেন তোমারও হয়। বাস, মিটে গেল, আর কোনো ঝামেলা থাকলো না, ঝামেলা শেষ। তাহলে 3টা হলো। এবারে 4 নম্বর হলো, কোন ভাই যদি হাঁচি যাকে বলা হয়, আর ছিকার পরে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তবে তার এই ছিকের জবাব দিতে হবে। এখন জবাবটা কি সেটা যদি জানা থাকে তাহলে তো অটোমেটিকই চলে আসবে, মুখ দিয়ে বা দেওয়া সম্ভব। কিন্তু যদি সেটা না জানা থাকে যে এর উত্তরটা কি হবে, অনেকে আছেন যারা জানেন না। আমি যদি পরীক্ষা করি দাঁড়ায় এরকম বলে, আপনি বলুন তো কি হবে, জবাব পারবেন না। কিন্তু এটা শোচনীয় নয়, মানে এটা ঠিক নয় যে আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি সবার মাঝে বলতে পারবেন না। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, শোনার পরে আপনাকে মুখস্থ করতে হবে। কেউ শিখলে আপনাকে, সে আলহামদুলিল্লাহ বললে আপনাকে এই জবাবটা দিতে হবে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, মায়েরা মনে মনে ভাবছেন খালি পুরুষদেরকে বলছে, আমাদের মনে হয় নয় না। মায়েরা আমার, এইগুলো মায়েদের জন্য প্রযোজ্য আছে, যে আপনার কোন বোন, আপনার কোন বেটি, আপনার কোন মা, আপনার কোন শাশুড়ি যদি এরকম ধরনের ছিকে, আর ছিকার পরে যদি সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনাকে তারা প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে